হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের একটা রেসিপি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি। এটা কিন্তু আমাদের সবার বাড়িতে প্রায় হয়ে থাকে, তবে এটা কিভাবে করলাম সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। তারপর একে একে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ, তারপরে হাফ চামচ মতন চিনি, তারপরে এখানে অ্যাড করে দিলাম 2 চামচ সুজি। ঘিটা গরম করে নিয়েছি, তারপরে এখানে ঘি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো ঘিটাকে স্কিপ করে রিফাইন অয়েলও দিয়ে দিতে পারো, কিন্তু ঘি দিলে কচুরির সেন্টটা আলাদা আসে। তারপরে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম, দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে যাওয়ার পর ময়দার গায়ে একটু সাদা তেল লাগিয়ে 30 মিনিট মতন ময়দাটাকে রেখে দেব। কড়াইশুঁটির কচুরির জন্য এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে গোটা কড়াইশুঁটিগুলো ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব কালো জিরে আর হিং। কালো জিরে আর হিংয়ের গন্ধটা বেরিয়ে আসলে এখানে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেব 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ একটু লবণ। যেহেতু ময়দাতে আমি লবণটা দিয়েছি তাই এখানে বেশি লবণ দিলাম না। মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পর কড়াইশুঁটিটাকে এখানে অ্যাড করে দেব। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে নাড়াতে হবে, যাতে এই যে রসটা আছে শুকিয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে তলায় না লেগে যায়। হালকা একটু শুকিয়ে আসলে এখানে 2 চামচ মতন ছাতু অ্যাড করে দেব। আবারও ছাতুর সাথে এই ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর একদম শুকিয়ে আসলে তারপরে এটাকে নামিয়ে নেব। তারপর আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট হয়ে গিয়েছে। 30 মিনিট পর ফিরে আসলাম। ময়দাটাকে আবারও তেলের সাহায্যে একটু এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে তোমরা যেমন সাইজের কচুরি খেতে চাও সেরকম সাইজের তোমরা কেটে নিতে পারো। তারপরে পিঠের মতন করে নিতে হবে। নিয়ে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এর মধ্যে ওই যে কড়াইশুঁটির মশলাটা আমি করেছিলাম ওটাকে অ্যাড করে দেব। কড়াইশুঁটির মশলাটা এমনভাবেই দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না আসে। কড়াইশুঁটির মশলা দিয়ে ময়দাগুলোর মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিলাম যাতে বেরিয়ে না আসে। এটা আমার সম্পূর্ণ করা হয়ে গিয়েছে। তারপর লুচির মতন করে বেলে নিতে হবে। আমি কিন্তু এখানে একটু বড় সাইজের করে নিয়েছি, তোমরা যদি মনে করো এখানে ছোটও করতে পারো। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই কচুরিগুলো যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো কচুরি ভাজাও হয়ে গিয়েছে। তোমরা কিন্তু এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি খেতে অসাধারণ লাগে। আর সাথে যদি থাকে এরকম কড়াইশুঁটির নতুন আলুর দম, তাহলে তো কোনো কথাই হবে না। এই আলুর দমের রেসিপিটা আমার ব্লগে দেওয়া আছে, তোমরা কিন্তু একটু চেক করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাড়িতে ট্রাই করলে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।